নমস্কার, আশা করছি সবাই ভালো আছো। নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল ৮টা। তো কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠেই ভেজা জামা কাপড়গুলো মেলে দিলাম আর এদিকে একটু রোদ তাপিয়ে নিলাম আর কি। এখন কিন্তু আমাদের এখানে বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে। যদিও সকালে ঠান্ডাটা অত বেশি বুঝতে পারি না, তার কারণ ঘুম থেকে তো অনেকটা লেট করে উঠি। 7:30 8টা নাগাদ ঘুম থেকে উঠি প্রত্যেক দিন। তো যদি সকালবেলা খুব সকালে যদি ঘুম থেকে উঠতাম তাহলে হয়তো সকালের ঠান্ডাটা বুঝতে পারতাম। সকালে হয়তো কুয়াশাও পড়ে। আর রাত্রে কিন্তু ভীষণ পরিমাণে ঠান্ডা লাগে, সোয়েটার না পরে থাকা যায় না। আর আমি যেরকম সকালবেলা সোয়েটার না পরেই আছি, সোয়েটার না পরেই সমস্ত কাজবাজগুলো করি, কিন্তু রাত্রিবেলা কিন্তু সোয়েটার ছাড়া থাকা যায় না। তো যাই হোক, কিছুক্ষণ রোদ তাপিয়ে নিয়েছি। তারপর সমস্ত বাসনপত্রগুলো মেজে আনলাম। সমস্ত বাসনপত্রগুলো মেজে এবার হচ্ছে সব কিছু গুছিয়ে রাখছি। যখন যেই বাসনগুলো মাজা হয় তখনই আমি সঙ্গে সঙ্গে বাসনগুলো ঝুড়িতে সুন্দর করে গুছিয়ে রাখি আর কি। গুছানো থাকলে দেখতেও ভালো লাগে আর সহজেই সব কিছু পাওয়া যায় আর কি, জায়গার জিনিস জায়গায় থাকলে। এবার হচ্ছে এই জামা কাপড়গুলো গুছাবো। বুঝতেই পারছো, শীতকাল মানেই প্রচুর জামা কাপড় এলোমেলো হওয়া। সোয়েটার বের করতে হয়, জ্যাকেট বের করতে হয়, টুপি মোজা সব কিছুই বের করতে হয় সন্ধেবেলা। তো তার জন্য এই সকালবেলা কাজটা একটু বেড়ে যায়, জামা কাপড় গুছানোর কাজটা। তো ওর জ্যাকেট, আমার সোয়েটার, তারপর ওর টুপি মোজা সব কিছু গুছিয়ে নিচ্ছে আমি, গুছিয়ে রেখে দিচ্ছি। ও ঘুম থেকে উঠে গেছে আর আমি ওইদিকে এই কাজগুলো করে নিচ্ছি। ও তো স্নান করবে, আমিও স্নান করব, তবে চাটা খেয়ে তারপর স্নান করব আর কি। তো ও ঘুম থেকে উঠেছে, আমি এইদিকে বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। এই বিছানায় তো আমরা কেউ ঘুমাই না, কিন্তু এই বিছানাতে না সমস্ত জামা কাপড়গুলো রাখা হয়। আর কাস্টমারের জিনিসপত্রও থাকে এখানে, তবে কাস্টমারের জিনিসপত্রগুলো এখন আমি সব ট্রাঙ্কে রেখে দিয়েছি। ট্রাঙ্কে রেখে দিয়েছি তার কারণ ওখানে থাকলে ইঁদুর কাটার কোনো ভয় নেই। কাস্টমারের প্রচুর জামা কাপড় আছে, শাড়ি, ব্লাউজ, কত কী যে আছে তোমাদেরকে বলে শেষ করতে পারবো না আমি। প্রচুর কিছু আছে, তবে আমি ট্রাঙ্কে ভরে রেখেছি। ট্রাঙ্ক এখন কাস্টমারের জিনিস দিয়ে ভরে গেছে। তো এইদিকে এই বিছানাটাও গোছানো হয়ে গেল আমার। এইদিকে আমি বালিশগুলো রোদ্রে দিয়ে দিচ্ছি। যদিও আমাদের বাড়িতে সারাটা দিন তো রৌদ্র থাকেই না, ওই 11টা 11:30 পর্যন্ত রৌদ্র আছে, আর হয়তো 1 থেকে 1.5 ঘন্টা রৌদ্র থাকবে। এখন তো প্রায় 10টা বাজে আর কি। তো যতক্ষণ রৌদ্র পায় ততক্ষণ না হয় বালিশগুলো বাইরেই থাক, তাহলে একটু শুকাবে আর কি। অনেক দিন থেকে বালিশ টালিশগুলো রোদে দেওয়া হচ্ছে না। ব্ল্যাঙ্কেটগুলো মাঝে মধ্যে দিই, কিন্তু বালিশ তোশক এগুলো দেওয়া হয় না। তো তোশকগুলো কালকে বের করব ভাবছি। আমরা যেই বিছানায় ঘুমাই সেই বিছানায় 2টা তোশক আছে আর কি। তো 2টার মধ্যে একটা তো আমি একা তুলতেই পারি না, প্রচণ্ড পরিমাণে ভারী তোশক। তো ভাবছি কালকে একটু বের করব। তো সকালবেলা একটু বের করলে ওই যতটুক শুকানোর অতটুক শুকাবে আর কি। তো আমি তো ওইদিকে ওই কাজগুলো করলাম, তারপর ও এইদিকে চা বানালো দেখো। তো চা খেয়ে নিচ্ছি, চা সাথে হচ্ছে কাটা নিমকি। তো এটাই হচ্ছে আমাদের সকালের খাবার আর কি। তো প্রায় 1.5 ঘন্টা পর তোমাদের সামনে এলাম। এখন কিন্তু বাজে 11:30। তো চা খেয়েছিলাম 10টার দিকে। তো আমার কিন্তু স্নান দান হয়ে গেছে, স্নান দান করে নিয়েছি। আর এবার হচ্ছে রান্না বান্না বসাবো। তবে আজকে কিন্তু বেশি কিছু রান্নাবান্নার ঝামেলা নেই। আজকে একটু ডাল ভাত রান্না করব। সবসময় মাছ মাংস ডিম এসব না খেতে একদমই ইচ্ছে করে না। মাঝে মধ্যে মনে হয় যে একটু সেদ্ধ ভাত, একটু ডাল ভাত এইসবই খাই। আর আমার কাছে বেশ ভালোই লাগে ডাল বা আলু ভাজা। আমি তো শুধু আলু ভাজা দিয়েও ভাত খেয়ে নিতে পারবো, এতটা ভালো লাগে আমার। গরম ভাত সাথে হচ্ছে মুচমুচে আলু ভাজা বা করলা ভাজা, এসব দিয়েও কিন্তু দুপুরবেলা বেশ আমি জমিয়ে খেয়ে নিতে পারি। তবে আজকে ওই করলা টরলা তো কিছু নেই ঘরে, তেমন কোনো সবজি নেই আর কি। তো আমি নিজেই ওকে মানা করলাম যেতে। আমি বললাম যে না, আজকে আর কিছু আনতে হবে না, যা যা আনার তুমি কালকে এনো বা রাত্রিবেলা নিয়ে এসো, সন্ধেবেলা। তো ও বলেছিল যে মাছ নিয়ে আসবে। তো আমি নিজেই না করলাম যে না, আজকে আর মাছ টাছ কিছু খাবো না, কিছু রান্নাও করব না আজকে। একদমই সিম্পল রান্না হবে, ডাল আলু ভাজা পাঁপড় ভাজা। তো আজকে তো যেহেতু সবজি কাটার নেই, তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে 3টে আলু কেটে নিচ্ছি ভাজা করার জন্য। আর এখন কিন্তু আমি রোজ রাত্রি 8টার দিকে লাইভে আসি। তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা যদি আমার সাথে গল্প করতে চাও বা কথা বলতে চাও, অবশ্যই কিন্তু আমার লাইভে এসো তোমরা, সবাই মিলে জমিয়ে আড্ডা দিব।
তো রাত্রি 8টা থেকে 9টা 9:30 অবধি আমি লাইভে থাকি আর কি। তবে মাঝখানে 2-3 মাস একদমই আমি লাইভে আসতে পারিনি। তার কারণ পুজোর সময় তো প্রচণ্ড পরিমাণে সেলাই কাজের চাপ ছিল, সেটা প্রত্যেক বছরই হয়ে থাকে। তো এবছরও কিন্তু প্রচণ্ড পরিমাণে কাজের চাপ ছিল, সেলাই কাজের চাপ আর কি। আর বুঝতেই পারছো, একা মানুষ, সংসারের কাজও করতে হয় একা হাতে, আবার সেলাই কাজ। তো সংসারের কাজও আমি ফেলে রাখতে পারবো না, আর মানে সেলাই কাজও আমি ছেড়ে দিতে পারবো না। আর এত কিছু একা হাতে সামলাতে গিয়ে কিন্তু আমার শরীরের ওপর দিয়ে প্রচণ্ড পরিমাণে ধকল যায় পুজোর টাইমটা, সেটা প্রত্যেক বছরই হয়ে থাকে। অনেকেই বলে সেলাই কাজে নাকি কোনো কষ্ট নেই, এরকম কথা আমাকে বহুবার শুনতে হয়েছে এবং আমাকে এরকম কথা এখনও শুনতে হয়। মানে এইভাবে বলে কথাটা, মানে আমি বুঝতে পারি যে আমার কাজটাকে তারা ছোট করছে, মানে ছোট করে কথা বলছে আর কি। তবে আমি কিন্তু কোনো কাজকে ছোট মনে করি না। আমি ভালোভাবেই জানি আমি যেই কাজটা করছি সেটাতে ঠিক কতটা কষ্ট করতে হয় এবং কতটা পরিশ্রমের পর আমি সারাদিনে ঠিক কতটা টাকা ইনকাম করতে পারি, সেটা আমি খুব ভালোভাবেই জানি। কিন্তু যারা এরকম কথা বলে বা এরকম কথা বলছে, তারাও নিশ্চয়ই অনেকটা পরিশ্রম করে, অনেকটা কষ্ট করে টাকা ইনকাম করে। তার জন্য আমি তাদের কাজকে ছোট করছি না এবং কারো কাজকে আমি ছোট করতে চাই না। কিন্তু যারা এরকম কথা বলছে বা বলে, তারা তো অন্যের কাজটাকে ছোট প্রমাণ করছে সবার সামনে এবং নিজের কাজটাকে অনেক বড় প্রমাণ করছে। সেটা কি আদৌ ঠিক করছে? তো যাই হোক, রান্নাবান্না করতে করতে তোমাদের সাথে অনেক কথাবার্তা শেয়ার করলাম। তবে সবাই কিন্তু সমান হয় না। এই সেলাই কাজের জন্য আমার অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে, যারা আমাকে অনেক ভালোবাসে এবং আমার কাজের অনেক প্রশংসা করে। তবে 100 জনের মধ্যে 10 জন তো এরকম আছেই, যারা আমাকে অপছন্দ করে এবং আমার কাজের ব্যাপারে অন্যের কাছে গিয়ে নিন্দা করে এবং আমার কাজকে ছোট প্রমাণ করে। তবে ঠিক আছে, কোনো ব্যাপার না। মানে আমাকে এবং আমার কাজকে যে সবাই মানে পছন্দ করবে, সেরকম কোনো ব্যাপার নেই। কিন্তু যারা আমাকে ভালোবাসে এবং আমার কাজের প্রশংসা করে, তারা তো আমার কাছে আসবেই। কিন্তু যারা আমাকে পছন্দ করে না বা আমার কাজের ব্যাপারে অন্যের কাছে গিয়ে নিন্দা করে বা আমার কাজকে ছোট প্রমাণ করে, তারাও কিন্তু আমার কাছেই আসে। আর এই ব্যাপারটাই আমার খুব অবাক লাগে। আমি এটাই ভাবি, তারা তো আমার কাজকে অপছন্দ করে, আমার কাজকে ছোট প্রমাণ করে, তাহলে আমার কাছে কেন আসে তারা? আমি এটা নিয়ে অনেক ভাবনা চিন্তা করি। তো যাই হোক, রান্নাবান্না তো প্রায় কমপ্লিট। এবার হচ্ছে বাইরে আসলাম বালিশগুলোকে ঘরে নিয়ে যাব। তার কারণ রৌদ্র তো চলেই গেছে। তখন তো তোমাদেরকে বললামই যে আমাদের বাড়িতে সারাটা দিন কিন্তু রৌদ্র পড়ে না। তো বালিশগুলো ঘরে নিয়ে রাখি, তার কারণ রৌদ্র যেহেতু নেই, তো শুধু শুধু বাইরে রেখে মানে বাইরে রেখে কোনো লাভ নেই আর কি। তো ঘরে নিয়ে যাব, তারপর হচ্ছে খাওয়া দাওয়া করবো আর কি। তো এই যে দেখো আমার আজকের খাবার, এই তো মুসুরের ডাল, সাথে হচ্ছে আলু ভাজা, পাঁপড় ভাজা, আর হচ্ছে গরম ভাত। তো তো চলো তাহলে খাওয়া দাওয়া শুরু করে দিই। তো এই দিয়েই কিন্তু বেশ জমিয়ে খেয়েছিলাম আমি। আমার তো মানে কি বলবো, আলু ভাজা দিয়ে ভাত খেতে ভীষণ পরিমাণে ভালো লাগে। মানে ডাল না হলেও চলবে, আমি শুধু আলু ভাজা দিয়ে ভাত খেয়ে নিতে পারি পেট ভরে। কিন্তু আলু ভাজা লাগবে একদম মুচমুচে, আর ভাত লাগবে একদম গরম, তবেই আমি খেতে পারবো। তো যাই হোক, তো চলো এই দিয়ে আজকে কিন্তু খাওয়াটা কমপ্লিট করলাম। তো এখন বাজে বিকেল 4:30। তো দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ শুয়েছিলাম। দুপুরবেলা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ যদি রেস্ট না নিই, শরীরটা না ঠিক ভালো লাগে না। তো এখন তো 4:30 বেজেই গেছে, আর কিছুক্ষণ পরেই সন্ধ্যা হয়ে যাবে। তো ভাবলাম যে না, আগে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি, তারপর ঘরদোরগুলো ঝাড়ু দিই। সন্ধ্যার আগে আগে এই কাজগুলো আমি মানে প্রত্যেক দিনই করে থাকি কিন্তু। মানে সন্ধ্যার আগে বাইরে যত জামা কাপড় থাকে সেগুলো তুলে নিয়ে আসি। তারপর সেগুলোকে গুছিয়ে রাখি। তারপর আবার সন্ধ্যার আগে আগে ঘরদোরগুলো একটু মানে পরিষ্কার করে ঝাড়ু দিই। যদিও সকালবেলাই তো আমার ঘরদোরগুলো পরিষ্কার করা হয়ে যায়, কিন্তু এটা একটা নিয়ম যে সন্ধ্যার আগে আগে ঘরটা একটু ঝাড়ু দিতে হয় আর কি। সেটা মানে নোংরা হোক বা না হোক, মানে একটু পরিষ্কার করতে হয়। তো এবার হচ্ছে আমার একটু সেলাই কাজও আছে, কাস্টমার এসেছিল 2 জন। তো কিছুক্ষণ আগেই 2 জন কাস্টমার এসে 4-5টা নাইটি ফিটিং করতে দিয়ে গেল। তো
তো সেগুলোই আমি সেলাই করতে বসলাম। আর কাস্টমার যদিও বলেছিল যে আজকে যদি সেলাই করতে না পারো কোনো ব্যাপার না, আমি অন্য দিন এসে নিয়ে যাব। তবে আমি বললাম যে এত দূর থেকে আবার মানে অন্য দিন আসবে, তার চেয়ে বরং তুমি একবারে নিয়েই যাও। তো ওরা গেছে একটু পাশের বাড়িতে ঘুরতে। তো আমি বললাম ঠিক আছে তোমরা ঘুরে আসো, আমি ততক্ষণে এগুলো করে রাখছি। তো অনেক দূর থেকে যদি কোনো কাস্টমার আসে এই মানে নাইটি ফিটিং করতে বা কুর্তি ফিটিং করতে, সেগুলো আমি সঙ্গে সঙ্গে করে দেওয়ার চেষ্টা করি সবসময়। এবং কাস্টমার যদি বলে যে না আজকে লাগবে না অন্য দিন নিয়ে যাব, আমি তবুও বলি যে না আজকেই নিয়ে যাও। তার কারণ তুমি এত দূর থেকে আবার কেন আসবে একটা কুর্তির জন্য বা একটা নাইটির জন্য। তো ব্লাউজ বানাতে দিলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু এরকম ফিটিংয়ের কাজগুলো মানে ব্লাউজ ফিটিংস করা বা কুর্তি ফিটিং করা বা নাইটি ফিটিং করা, এগুলো কিন্তু আমি সবসময় চেষ্টা করি যে সাথে সাথে করে দেওয়ার। তো একটা দুটো জিনিসের জন্য ওরা এত দূর থেকে আবার আসবে, এই জিনিসটা ঠিক আমার ভালো লাগে না। তো দেখো নাইটিগুলো কিন্তু ফিটিং করা হয়ে গেছে। আর এই 5টার মধ্যে হচ্ছে একটা কুর্তি আর বাকি 4টে হচ্ছে নাইটি। তো যাই হোক সবগুলো ফিটিং করে রেখে দিলাম, একটু পরে হয়তো নিতে আসবে। তো যাই হোক সেলাই কাজ তো হয়ে গেল। আর এখন কিন্তু বাজে সন্ধ্যা 5:30। তো আমি এদিকে একটু চা বসিয়ে দিয়েছি, লাল চা। তো সন্ধ্যেবেলা 1 কাপ লাল চা না খেলে মনে হয় সারাদিনে কিছু একটা বাদ পড়ে গেছে। তো এটা একটা প্রত্যেক দিনের একটা অভ্যেস হয়ে গেছে, সকালে 1 কাপ লাল চা আর সন্ধ্যেবেলা 1 কাপ লাল চা। এটা না হলে যেন চলে না। এখন হচ্ছে দুজনে মিলে চা খেয়ে নেব। ও কিন্তু একটু আগে বাড়িতে আসলো, চা খেয়ে কিন্তু আবারও ও চলে যাবে ডিউটিতে। তারপর আসবে আবার রাত্রি 11টার দিকে। তো আমার জন্য 2টো আলুর চপ নিয়ে এসেছে, উপরে আবার একটু ঝাল চাটনি দেওয়া। তো ওকে বারবার করে বলছি যে তুমিও একটা আলুর চপ খেয়ে নাও তাহলে। তো ও বলছে যে না আমাকে 1 কাপ চা দিলেই হয়ে যাবে, আমার আলুর চপ লাগবে না। মানে ও আলুর চপ খাবেই না। বারবার করে বলা সত্ত্বেও ও কিন্তু আলুর চপ খায়নি। তো ও বলছিল যে তুমি মানে আলুর চপটা খেয়ে নাও। আমার জন্যই নাকি 2টো আলুর চপ নিয়ে এসেছে। তো দুপুরবেলা তো ডাল ভাত রান্না হয়েছিল। তো ও এখন আবার মাছ নিয়ে এসেছে। তো মাছ আবার বড় মাছ না, লোকাল মাছ নিয়ে এসেছে, সেগুলো আবার কাটতে হবে। তো মাছ কেটে তারপর হচ্ছে রান্নাবান্না করব। তারপর হচ্ছে রাত্রি 8টার দিকে লাইভে যাব। তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো। আবার ফিরে আসবো নতুন একটা ভিডিওর সঙ্গে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, একটা কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো টাটা।